লিপি করে যাই, লিপি করে যাই, দেখি কোন ফন্টটা ভালো ভালো লাগে। অথবা ফন্ট বিডি আছে, ফন্ট বিডিতেও অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। এখান থেকে লিপি ঘর থেকে আমি ফ্রি ফন্ট নিব, আমার প্রিমিয়াম ফন্ট এখন দরকার নাই, ফ্রি ফন্ট নিব। এখান থেকে যেটা লিখবেন ওইটা, যেমন আমি কি লিখবো, হ্যাঁ যে কোনো নাম, নাহিদ। দেখেন কোন নাহিদ কোনটা কিরকম এটা দেখাইতেছে, হ্যাঁ যে কোনটা ভাল লাগবে আপনার কাছে। যেমন এটা খারাপ না, এটা ইয়া হইতে পারে ফন্ট। এগুলা ফন্টগুলো ডাউনলোড করবেন কিভাবে, যেমন এই নাহিদটা, হ্যাঁ এটা একটু ইয়া, এখানে আমি ডাউনলোড দিলাম, দেখেন এই যে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমাকে একটা শর্ত দিবে, ঠিক আছে, এখানে একটা শর্ত দিবে না ভাই, এখানে একটা শর্ত দিবে যে উপরোক্ত শর্ত আপনি একমত কিনা, মানে এইটা নিয়ে আপনি কোনো আরেকখানে সেল করতে পারবেন না। এই ফন্টটা আপনি ডিজাইন সেল করতে পারবেন, কিন্তু এই ফন্টটা সেল করতে পারবেন না। আচ্ছা এটা আমি দিলাম, ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমি ডাউনলোডের ফাইলে যাব, এখান থেকে ডাউনলোডের ফাইল, এই যে এটা হলো ডাউনলোডের ফাইল। এখানে রাইট বাটন ক্লিক, তারপর কি করব, আনজিপ করব, এই তো এখানে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এই যে এখানে আসছে। এখন এখানে আমরা এক হলো প্রত্যেকটাতে ভিতর ঢুইকা আমরা রাইট বাটন ক্লিকের ইনস্টল করতে পারবো। আমি এটা না করে আমি করবো কি, এখানে আমি সার্চ দিব, কি সার্চ দিব, টিটিএফ, টিটিএফ। এই দেখেন এখানে কি আসছে, এই যে ইয়াগুলা তার টিটিএফ এর মানে ফরম্যাটে আছে, এগুলো চলে আসছে। এখন এইগুলো কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন, অথবা এমনি টান দিয়েও সিলেক্ট করতে পারেন। রাইট বাটন ক্লিক, এখানে দেখবেন ইনস্টল আছে কিনা, যদি ইনস্টল না থাকে নিচেতে ক্লিক করবেন, এই দেখেন এখানেও আছে, এই দেখেন তো একটা করে নিতে না, এই যে ইনস্টল, ঠিক আছে, ইনস্টলে ক্লিক করলাম। এই ফন্টগুলো আমার আছে অলরেডি, ইয়াতে আছে, যেগুলো থাকবে এগুলো ক্লোজ দিয়ে দেবেন, থাক সমস্যা নেই। তারপরে আমি এই ফন্টটা ওইখানে গিয়ে বের করব কিভাবে বলতে পারবেন কি? সার্চ করব, সার্চ করব, কিভাবে সার্চ করব? না না ডিটিএফ না, এখান থেকে আমি এই ফন্টের নামটা কপি করে নিব, ঠিক আছে। আমি এখন ইলাস্ট্রেটরে যাব, এই লোগোটা বানাইতে অনেক কঠিন, কত কিছু দেওয়া নেই। এখান থেকে আমার মন মতো আমি একটা ফাইল নিয়ে নেই, ফাইলটা আপনাদের যত মন চায় তত নিতে পারেন, এটা সমস্যা না। আমি A4 দিয়ে নিব, এখান থেকে আমি লেখা হলো, আমি নাহিদ লেখা দিয়ে দেওয়াছি না, আমি নাহিদ লিখে নাহিদ, এটা আমি বড় করব, শিফট ধরলে আর চ্যাপ্টার হবে না, ঠিক আছে। নাহিদ রাখলাম। এখন আমি ফন্টটা বিছারে পাবো কোথায়? এখন এখানেও আছে ক্যারেক্টার, ক্যারেক্টার দাও ফন্ট এরিয়া সবকিছু এখান থেকে পাবেন, অথবা এখানেও আছে, আমি ক্যারেক্টারে যাব, এখানে গিয়ে এই যে এটাতে সিলেক্ট থাকা লাগবে, নাইতে কিন্তু আসবে না। আমাকে সিলেক্ট করার পরে এই দেখেন আমার এখানে এটা ক্লিক করলাম, এই দেখেন কিছু ফন্ট আসছে, যেমন এই যে এটাই তো দেখছিলাম ফন্টটা কিভাবে আনছি, বুঝছেন? বুঝেন নাই? ডাউনলোড করে আনজিপ করছি, আনজিপ করে ইনস্টল করছি। আচ্ছা ভিডিওটা দেখে নিন, যদি না বুঝেন ভিডিওটা দেখে নিন, ঠিক আছে। আচ্ছা তারপরে আবার এটাকে যদি আপনি আরো কাস্টমাইজ করতে চান, যে আমি এটাকে হ্যাঁ এখানে সার্চ করলে চলে আসবে, যদি ওই ফন্টের নামটা আচ্ছা। এরপরে এখানে যদি আপনারা আসেন, যদি চান যে এই ইয়াগুলা আরো কাস্টমাইজ করতে চান, তাহলে কি করা লাগবে, আপনার এই ফন্টটাকে মানে কি বলে শেপ আকারে কনভার্ট করা লাগবে। শেপ আকারে কিভাবে কনভার্ট করবো, পরবর্তীতে আর বাড়াইতে পারবেন না, যেমন নাহিদ লেখছেন নাহিদই থাকা লাগবে, অথবা আপনি একটা কপি করে রেখে দিতে পারেন, ঠিক আছে।
কপি করে রাখলে কি হবে, এটা থাকবে আর কি। আর যদি আপনি কপি করে না রাখেন তাহলে কি হবে, আবার নতুন করে তৈরি করা লাগবে না এই লেখাটা। যদি শেপ আকারে কনভার্ট করেন, শেপ আকারে কিভাবে কনভার্ট করব, আমি এটাতে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করলাম, এখানে অবজেক্টে যাব, এখানে দেখেন কি আছে, এক্সপ্লেন, এক্সপান্ড। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখানে এগুলো আছে, থাক, ওকে দিব। ওকে দেওয়ার পরে কি হয়েছে দেখেন, শেপ আকারে হয়ে গেছে। এখন আমি এটাকে আনগ্রুপ করা লাগবে, এটা গ্রুপ আছে, ঠিক আছে। আমি যদি সরাই তাহলে পুরাটা একসাথে সরবে। আমি যদি এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ কোথায়, এই যে আনগ্রুপ, আনগ্রুপ করলাম। এখন দেখেন আমি এটাতে ধরে একটু এদিকে দিয়ে দিতে পারবো, আলাদা আলাদা করতে পারবো। আপনি এগুলো আলাদা আলাদা করতে পারবেন, যেমন এটা পুরোটা মনে হয় একটা, এটা এইভাবে দিতে পারেন। এইভাবে আলাদা আলাদা আপনি ডিজাইনগুলো করতে পারবেন। টাইপোগ্রাফি আপনি যদি চান, মানে এখন এটা এমন আকারে ইয়া হয়েছে যে আপনি শেপকে যেইভাবে ইয়া করতে পারতেন, যেমন এখান থেকে পেন টুল নিয়ে আপনি শেপে এটার সাথে আরো কিছু যোগ করতে পারবেন, ঠিক আছে। যদি যোগ করতে চান, আবার কাটতে কি কতটুকু কাটবেন এটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে ইরেজার দিয়েও কাটতে পারেন, অথবা এই যে আমি এখানে কতটুকু কাটবো আমি একটা সিলেক্ট করি, যেমন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে ওই পাথ ফাইন্ডারের মতো এতটুকু ধরলাম। হ্যাঁ, এখানে ধরার পরে কন্ট্রোল এ দিয়ে ফুলটাকে সিলেক্ট করলাম। এখন আমি এই যে এই একটা ইয়ে আছে না, এই তীরটা কাটা দিব, তাহলে আমি যা বললো কি, এটার নাম কি, পাথ ফাইন্ডারের ছোট ভাই, শেপ বিল্ডার, ঠিক আছে। এখান থেকে অল্টা ধরে শুধু টান দিব, ফন্টটা ওই যে এরকম কাটা কাটা যাবে। দেখি তো হয়েছে নি, এই দেখেন একটা মাঝখান দা কাটা দাগ আছে। আমি কিন্তু এটা বাড়াইছি, এটা কিন্তু নাই। হ্যাঁ, এটা আমি বাড়াইছি, এটাও মন চাইলে আপনি কাটা দিতে পারেন, মানে যেইভাবে কাস্টমাইজ করতে মন চায়। যেমন আবার এই যে চিকন যে নিচে ইয়াটা, এটা একটু বাড়াইতে চাইতেছেন, এটা কি করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে এটা সিলেক্ট করবেন, এতটুকু এটা ধরবেন, এইভাবে টান দিয়ে বাড়াই দিতে পারবেন। হ্যাঁ, মানে যদিও নামের অক্ষরই চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে। এই যে যেমন এতটুকু বাড়াইতে চাইতেছেন, এতটুকু ধরবেন, এতটুকু টান দিবেন, শুধু এই যে বেড়ে গেছে। মানে আপনার যদি যেইভাবে কাস্টমাইজ করে ভালো লাগে ওইভাবেই কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এতে কারো প্রশ্ন আছে, মানে একটা ফন্ট নামানো, একটা টাইপোগ্রাফি করার জন্য ফন্ট নামানো, তুমি এটা লড়াইও না, লড়াইলে ওই যে এটা আছে না, আমি যেটা পারি এটা কেউ লড়াও না, কারণ কি এটা যদি লড়াও তাহলে এটা মাইক্রোফোনে হয়তো খুলে গেলে সমস্যা হবে। এটার ভিতরে আবার ওই গ্রেডিয়েন্ট দেওয়া যাবে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট অবশ্যই দেওয়া যাবে, গ্রেডিয়েন্ট দেখাবো আজকে। মাইক্রোফোন দিয়ে দাও বলা এই যে আচ্ছা ঠিক আছে, এতটুকু তো সবাই বুঝছো নাকি? এখানে কোনো প্রশ্ন আছে যে ফন্ট ডাউনলোডের বিষয়ে, আনজিপ করার বিষয়ে, ইনস্টল করার বিষয়ে, অথবা এইগুলা টুলস যেগুলো দেখায়, যেমন সিলেকশন টুলস, ডাইরেক্ট সিলেকশন। ইনস্টল করলাম, তারপরে টেক্সটে গেলাম। এখানে আমি টেক্সট লেখার পরে এখান থেকে আমি শুধু ফন্টের নামটা দিয়ে দিব, ঠিক আছে। আর যে সময় আমরা এক্সপ্যান্ড করব, এই ফন্টটাকে এক্সপ্যান্ড করব, ওই সময় এরপরে আর এখানে আমি নতুন কিছু লেখা বসাইতে পারবো না, ঠিক আছে। এগুলো কি হয়ে গেছে, শেপ, এক একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। টেক্সটে আবার টিপ দেওয়া, আবার নতুন করে নেওয়া লাগবে। কিছু না করে যদি এখানতে ফোনটা দিয়া কপি করে নিয়ে আনা বসে দিই ডাইরেক্ট না মানে ফন্ট থেকে লেখা না না আসবে না, কারণ তোমার যদি এখানে ফন্ট না থাকে, এই ফন্টটা না থাকে, তাহলে কোনো সময় আসবে না। আনজিপ করে আনজিপ করে ইনস্টল করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা সবাই চিনে এই টুলসটাকে, এই যে এইটাকে আমি একটু যেমন এতটুকু করলাম, করার পরে এই যে এটাকে ঘোরানোর জন্য আর কি, এই যে দেখেন, ওইটাকে ফাঁকি দিয়ে এটা দিয়ে বানাইছি। ঠিক আছে। ওইটা দিয়ে মানে এটাকে রাউন্ড শেপ করার জন্য, প্যান্টগুলোকে আমরা ডাইরেক্ট বরাবর করি না, রাউন্ড করার জন্য এটা ব্যবহার করা, ঠিক আছে। এটা এতটুকুই আছে, আর কিছুই না।
এটা ব্যবহার করতে করতে যে সময় কাজে লাগবে ওই সময় ব্যবহার করতে করতে বুঝে যাবে। আচ্ছা, তারপরে হলো এখানে শেপ তো দেখছেন, শেপ দিয়ে আজকে আমি একটা লোগো বানাবো। তারপর ব্রাশ টুল তো মানে ব্রাশ টুল ওই যে লেখালেখির জন্য, ঠিক আছে, এছাড়া কিছুই না। ব্রাশ টুল দিয়ে লেখালেখি করবেন। আর যে ফটোশপের ব্রাশ টুল আর এটার ভিতরে ফুল পার্থক্য আছে, তো বুঝতে পারছেন। ফটোশপের ব্রাশ টুলতে আমরা অনেক কিছুই করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, শেডো দিতে পারি, তারপর ডিজাইন করতে পারি, কিন্তু এখানে ব্রাশ টুল তো শুধু লিখতে পারি, ঠিক আছে। এরপরে হইলো ব্রাশ টুলের পরে টেক্সট টুল। টেক্সটের ভিতরে 3 রকম আছে। একটা হলো ওই যে যেভাবে শেপ মানে লাইন দিবেন ওইভাবেই যাবে, একটা হলো বরাবর নিচে, আর একটা হলো সোজা, যেটা হ্যাঁ টেক্সট টুল নিচে এখানে ক্লিক করছি, নাহিদ লিখছি। হ্যাঁ ওই যে এখান থেকে আমি শুধু যেটা ইয়ে করছি, একবার দিছি না, এরপরে আমার আর দেওয়া লাগতো না, দেখছেন নিজে নিজে সে নিয়ে নিয়েছি। যে কোনো নাম লিখে এই ফন্টে, হ্যাঁ এই ফন্টে আসবে। যেমন আমি আরেকটা নাম লিখি, তামিম, ঠিক আছে, মানে যে কোনো ফন্ট লিখে আসবে এখন। আচ্ছা, এই ফন্ট লেখার পরে তারপরে আমাদের কি গেছে, টেক্সট টুল গেল। এটা তো চিনেন রোটেট টুল, হ্যাঁ রোটেট করা, ওই যে আমরা ঘুরেছি, তারপর আরো অনেক ডিজাইন করা যায় এটা দিয়া। তারপরে হইলো ইরেজার টুল। ইরেজার মানে মোছা, যেটা মোছার জন্য মুছবেন, ওইটা মুছতে চাইলে মুছবেন, মানে যেটা ভালো লাগে ওইটা। আচ্ছা ওই যে আমি যে বললাম ভাই ইরেজার টুলটা বড় করে দেয় না, কাটতে দেওয়ার কথাটা বললাম না, ওই না ওই যে নিচে যে হয় নিচে কাটছে, এটা ইরেজার টুল দিয়ে করা যাবে না? ইরেজার টুল দিয়ে করা যাবে, কিন্তু দেখেন ইরেজার টুল দিয়ে করলে একবার বরাবর আসে, যেমন বড় ছোট করা যাবে, এই যে বড় করলাম, ছোট করলাম, হ্যাঁ বড় ছোট করা যাবে, কিন্তু এই যে কর্নারটা, এই কর্নারটা পাবেন না আপনি। যেমন এখানে আমি যদি দাগ দিই, দেখেন কি হয়, একবার বরাবর কাটা যায়, ঠিক আছে, এই কর্নারটা পাবেন না। আচ্ছা, ইরেজারের ভিতরে আরো কয়েকটা আছে, যেমন এই যে এটা কি, যদি এটা তো দেখাইছি যে ইয়া কাটার জন্য পয়েন্টার, এটা চিনেন শেপ বিল্ডারের কাজও দেখাইছি, ঠিক আছে। অলটা কন্ট্রোল না, অলটা, হ্যাঁ। আর এটা হলো গ্রেডিয়েন্ট টুলস আজকে, হ্যাঁ ফটোশপে দেখাইছি, আজকেও দেখাবো। আর এই টুলসগুলো বেশি, যেমন আইডোবার টুলসটা লাগে, হ্যাঁ এটাকে ওই ইয়াতে আইডোবার টুলস বলে, আর এখানে কি বলে, আইডোবারই বলে, হ্যাঁ আই দিলেই চলে আসবে। এটাকে ওই কালার নেওয়ার জন্য আর কি, একটা থেকে আরেকটাতে কালার নেওয়ার জন্য। আচ্ছা, আমি এটা ব্যবহার করব আজকে, এটাও দেখাবো। আর গ্রেডিয়ান্ট তো দেখাইছি, যা দেখানো গ্রেডিয়ান্ট দেখাইছি, আবার আজকেও দেখাবো। আর এইগুলো সাধারণত কাজে লাগে না, যেমন এটাকে লাগে হলো পেজ বাড়ানোর জন্য, এটা আমাদের সাধারণত লাগে না। আর এটাকে ওই যে 3D দেওয়ার জন্য, ওইটা যে সময় কাজ করবেন ওই সময় নিজেই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ করতেছি। আচ্ছা, আমি লোগোটা বানাবো, কিসের লোগো বানাবো, আমি একটা লোগো নিয়ে আসছি স্যাম্পল দেখানোর জন্য। আমি ডাউনলোড করা আছে আমার লোগোটা, যেমন রবি লোগোটা। এটা পিএনজি উইন থেকে অথবা থেকে দিলে সার্চ করলে চলে আসবে। এটা তো ভাই নরমাল একটা লোগো, কিন্তু ব্র্যান্ডটা কি, রবি। তারা এটাকে একটা লোগো হিসেবে, ব্র্যান্ড হিসেবে তৈরি করছে। তাদের লোগোটা কিন্তু দেখতে এত বেশি গর্জিয়াস না, কালারটা কি কালার, আচ্ছা এটা কি হয়েছে, ব্র্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। আপনার সার্ভিসের উপরে যদি কেউ বলে যে লোগো এমন না এমন, ওদের লোগো তো এমন, এটা বলবেন যে নাইক অথবা বাটা, তারা উঠছে না, তারা কিভাবে উঠছে, লোগো দিয়া নাকি তাদের সার্ভিস দিয়া? লোগো তো হয়েছে তাদের সার্ভিসের উপরে ব্র্যান্ড হয়েছে লোগো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমি এখান থেকে এই শেপটা নিব। এই শেপটা নেওয়ার পরে এখানে আমি টান দিব, টান দিয়া এটাকে ডাবল ক্লিক হয়ে গেছে।
এটাকে গাইডে দিই। এখান থেকে এই শেপটা কোথা থেকে নিছি, রাইট বাটন কি এই যে এটাকে আমি ক্লিক করব, এই যে এইটা একবারে সোজা বরাবর রাখবো, হ্যাঁ মানে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। তারপরে এটাকে এদিকে আনার পরে এটাকে আমরা কি করব, ফিল কালারটা নান করে দিব আর স্টক কালারটা কালো দিয়ে দিব, ঠিক আছে? এটা বুঝছেন কিভাবে করছি? আপনি যদি এখন সারাদিন এখান থেকে ধরে টানেন তাহলে এটা সরবে না, কারণ এটা হলো স্টক আছে, স্টকে ধরে টান দেন সরবে, ঠিক আছে? শুধু এখানে ক্লিক করছি আর কিছুই না, মানে উপরের কালারটা নিচে অ্যাপ্লাই করে দিছে, নিচে মানে স্টকের ফিলেরটা স্টকে অ্যাপ্লাই করে দিছে। আবার যদি ক্লিক করি তাহলে স্টকেরটা ফিলে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? স্টক কি আর ফিল কি এটা তো বুঝছি। মাঝখানের কালারটা হলো ফিল কালার আর নিচের মানে আউটলাইন কালারটা হলো স্টক কালার। আচ্ছা, এখন আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা টুলস দিব, এই যে লাইন টুলস, এখানে ধরলাম, এখানে ধরে বরাবর শিফটে ধরে, শিফট যেহেতু এটা বরাবর না, আমার ইয়াটা বরাবর না, যে লাইনটা নিছি না এটা বরাবর না। এখন বরাবর করব কিভাবে? এখন কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিলে কি আসছে, রুলার, হ্যাঁ রুলার আসছে। এখান থেকে একটা পাত টান দিব, দেখেন পাতটা টান দিলে কি হয়, এই যে দেখেন আমার এই দিকটা বরাবর করছি, হ্যাঁ একটা আমি ইয়া নিব, এই দিকটা বরাবর করব, তাহলে কি হবে, আমি যদি এটাকে ধরি, এটা লক হয়ে মনে গেছে, আনলক, এটাকে ধরি আমি এটার বরাবর করব, করার পরে আমি ওই শেপটা দেখেন এখান থেকে উপরে না, এই জন্য শেপটাকে একটু আমি এটার বরাবর করার জন্য একটু ঢাল করে দিই। দেখেন এই দিক দিয়ে আবার গেছে, তাহলে আমার কি করা লাগবে, আমি প্রথম যে সময় নিব ওই সময় একটু ইয়া করে নেওয়া লাগবে, এটা আমি কাইটা দিই, হ্যাঁ এখান থেকে আবার ওই টুলসটা নেই, আচ্ছা এইভাবেই নিই, এইভাবে নেওয়ার পরে এটাকে আমি ঘুরাবো। শুধু কিভাবে ঘুরাইতে হয় এটা তো জানেন, এই যে ঘুরাইলাম, এখন সোজা আছে, ঠিক আছে? এখন আমি এখান থেকে লাইন টুলস নিব, লাইন টুলস নিয়ে এখান থেকে এই যে এইটাতে একটা ছেড়ে দেব, তারপরে এখান থেকে এখানে নিলাম মেল বক্স, এখান থেকে হ্যাঁ মেল বক্স হয়ে গেছে, এখানে নিলাম, এতটুকু তো হয়েছে নাকি? এখানে আমি পুরোটাকে সিলেক্ট করবো, এখন পুরোটাকে সিলেক্ট করার পরে এখান থেকে এটা কি টুলস, শেপ বিল্ডার, ঠিক আছে? এখানে ক্লিক করবো, এটা একটা আলাদা, 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 মানে আমি শুধু যাই ক্লিক করতেছি একটা, ঠিক আছে? ক্লিক করা শেষ, আমার ক্লিক করা শেষ হলে আমি কি করব, এই যে আমি পুরাটার যে স্টক কালারটা আমি মুছে দিব। এখন শুধু কি আছে, শুধু কোনো কিছুই নাই, স্টকও নাই, ফিলও নাই, আমি আচ্ছা ফিলটা দিয়ে দিই, এই যে এখান থেকে এখানে স্টক আছে, ফিল আছে, আমি যদি স্টক বাড়াই আবার আসবে, ঠিক আছে? স্টকটা আরো মোটা করতে চাইলে মোটাও হবে, ঠিক আছে? আমি এটাকে নান করে দিই, ফিল থেকে আমি একটা কালার দিয়ে দিই, কালো, হ্যাঁ। এখন দেখেন আমি যদি এইটাকে ক্লিক করি, এখান থেকে শুধু এতটুকু নিব করে, এটাকে আমি এখানে বসাই দিব, এটাকে একটু কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই দিয়া এটাকে আমি জুম করব, জুম কইরা তারপরে এটা কিভাবে ইয়া করব, হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে তো সরাই নাই, আমি শেপ বিল্ডার দিয়ে আলাদা আলাদা শেপ করছি, ঠিক আছে? আমি তো লাইন দিছি শুধু, কিন্তু আলাদা তো শেপ করি নাই, আমি শেপ বিল্ডার দিয়ে আলাদা আলাদা শেপ করছি। না শুধু টান দিছি, এই যে একটা লোগো আলাদা, মানে আরেক একটা শেপ আলাদা, যেমন আমি এটা টান দিলে এটা চলে আসবে, ঠিক আছে?
এগুলো করছি কেমনে বুঝছেন নাকি? ধরে ধরে কালার এটা তো শেপ বিল্ডার দিয়ে করছিলেন, ওই একটাতে মুছে দিয়েছেন শেপ বিল্ডার দিয়ে। একটা আমি আলাদা আলাদা ক্লিক করছি না শেপ বিল্ডার দিয়া, তারপরে কি করছি আমি সবগুলারে মানে স্টক কালারটা নাম করে দিছি। হ্যাঁ হ্যাঁ স্টক কালারটা নাম করার পর আমি পুরোটাকে একটা ফিল কালার দিছি। ফিল কালার দিয়ে এই যে এই জায়গার যে ইয়াটা যে সময় শেপ বিল্ডার দিছি সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখান থেকে টান দিয়ে আমি এখানে বসাই দিলাম, শেষ, এতটুকুই। এরপরে আমি এটাতে ধরলাম আই ক্লিক করবো। আই ক্লিক করলে কি হয়, এই যে আই ডোভার টপ, হ্যাঁ এটাতে ক্লিক হয়। এখানে ক্লিক করলাম, আবার ভি দিব। ভি দিলে কি হবে, এই যে ইয়াতে আমাদের সিলেকশন টুলে সিলেক্ট হবে। আই ওরা আবার সিলেক্ট সহজ হইতেছে না, আমি এমনি করি। এটাতে ক্লিক করলাম, এত সহজ একটা জিনিস এটা। real বানাই দিতে কালারটা আবার করতে হবে। হুম? এত সহজ একটা মালের এত ব্যাগ থাকবে। আচ্ছা দেখেন কি হয়েছে, সেম না? কোনো ইয়ে আছে, পার্থক্য আছে? বানাইতে পারবেন নি? ইজি আচ্ছা, এটা দেখাইলাম একটা, এটা একটা লোগো, ধরেন সিম্পল লোগো। তারপরে আপনি যে লোগো বানাবেন, এই লোগো বানানোর জন্য আপনার নিজের ভিতরে মানে একটা জিনিস জেনারেট করা হবে যে সে কিসের উপরে মানে কাজ করে, ঠিক আছে? তারা তো একটা রবি লোগো মানে এটাকে তারা নিজের একটা লোগো বানাই নিছে সিমের। তারা কিন্তু নতুন যে সময় আসছিল ওই সময় এই লোগোটাই নিয়ে আসছিল, তারা নতুন সিম কোম্পানি, ঠিক আছে? তারপরে আমরা যে সময় কুকারিজ অথবা যে কোনো একটা দোকানের লোগো বানাবো, সে কি কাজ করে তার উপরে ভিত্তি করে, তার পছন্দের উপর ভিত্তি করে আমরা লোগোটার কাজ করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সবাই দেখো, এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবো, ব্যাক স্পেসিটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখন আমরা গ্রেডিয়েন্ট দেখবো। গ্রেডিয়েন্ট, এই যে আমি একটা শেপ নিব, শেপ নেওয়ার পরেই তো আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। শেপ নিলাম, শেপ নিলাম, এখান থেকে আমি শুধু গ্রেডিয়েন্টটা ক্লিক করলাম, টান দিলাম, গ্রেডিয়েন্ট আসতেছে না। প্রথম আমাকে গ্রেডিয়েন্ট ব্যবহার করা লাগবে। এটা কি ফটোশপের মতো? হ্যাঁ, ফটোশপের মতো সেম, কিন্তু ফটোশপে তো আলাদা গিয়া লেয়ারে গিয়া তারপরে গ্রেডিয়েন্ট দেওয়া লাগে। এটা এখানে এমন এতটুকু সহজ যে আপনি সহজেই গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারবেন। যেমন এখানে তিনটা, ফটোশপে কিন্তু আমরা অনেক রকম গ্রেডিয়েন্ট, পাঁচ রকম গ্রেডিয়েন্ট পাইছি, এখানে 3 রকম গ্রেডিয়েন্ট। আপনি কোনটা ব্যবহার করবেন এটা আপনার উপরে, ঠিক আছে? যেমন এটা হলো মাঝখানেতে যাবে, এখন আপনি কোনটার কালার কি দিবেন এটা আপনি, যেমন আমি এটা এইভাবে দিলাম। হ্যাঁ কালারটা হ্যাঁ, আলাদা আলাদা সিলেক্ট করা যাবে। এই যে এখানে মানে কালো সাদা আছে, এখানে ক্লিক করবেন, এই যে এখানে আপনার কালার প্লেট চলে আসলো। আপনি এখান থেকে যে কালার দেন ওই কালারে আসবে। এখানে তারপর ক্লিক করলেন, এখান থেকে আমি ব্যান দি শুধু দুইটা। আপনি এই যে এখানে ক্লিক করলে আরেকটা আসবে। এইগুলা তো এটা তো ইয়াতে স্টিকার এর সম্পর্ক আছে। হ্যাঁ, কাজে লাগবে। আর পিছনে যায় কিভাবে জানেন? কন্ট্রোল সেট কন্ট্রোল জেড, আন্ডু, যেটাকে ও। আন্ডু বলি, ঠিক আছে? আবার সামনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড। আর আমরা যে সময় অনেকগুলা কাজ করব, হ্যাঁ, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, আমি অনেকগুলা কাজ করলাম। এখন নিচে কোনটা আছে উপরে কোনটা আছে এটা দেখার জন্য আমরা কন্ট্রোল ওয়াই দিলে দেখেন কি হয়, এটা এক্সরে বলে। হ্যাঁ, এক্সরে করলে আমাদের কি হয়, ভিতরে সব আড্ডি গুড্ডি দেখা যায় না, এমন সেম। না না তুই রে না কন্ট্রোল আই দিলাম আপনি না না, তোমাদের তাইলে এটা দেখা যাবে না। না 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 না, এটা হলো শেপের এক্সরে, ঠিক আছে? এটা ইমেজের আবার এক্সরে হইব না। তুমি যদি তোমার ইমেজটারে শেপ দিয়ে বানাও তাহলে আবার এক্সরে হইব, ঠিক আছে? তোমার আগে তোমার ইমেজটারে শেপ দিয়ে বানানো লাগবে, আবার কন্ট্রোল ওয়াই দিলে ঠিক হয়ে যাবে। আরে এটা আমি দুষ্ট। আচ্ছা, এই দেখেন আরেকটা বিষয় আছে এখানে, এই যে দুইটা জিনিস, হ্যাঁ, এটা একটা এটা একটা। এখন উপরে আছে কোনটা, নিচে আছে কোনটা বলেন তো? উপরে সামনেটা এইটা না? এখন এটাকে আমি উপরে আনতে চাইতেছি,
ওইখানে তো লেয়ারের ভিতরে ক্লিক করলে যাইতো গাও, এখন তো এখানে লেয়ার নাই, আমি কিভাবে আনবো? কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ দিলাম। ফার্স্ট নাকি লাস্ট? ওপেন নাকি ক্লোজ ব্র্যাকেট? ওপেন দিলাম, নিচে যাইতেছে। কিন্তু আমি যদি দেই মানে ক্লোজ দেই তাহলে উপরে আসতেছে। আর আমি যদি একবার সবার নিচে, যেমন এখানে কয়েকটা আছে না, এগুলাকে আমি কাছাকাছি নিয়ে নিই। একদম নিচেরটা একদম উপরে আনতে, হ্যাঁ একদম নিচেরটা একবারে এক ক্লিকে উপরে আনবেন কিভাবে এটাই দেখাবো। যেমন এটা তো এখন সবার উপরে আছে না, হ্যাঁ এটা তো এখানে আনলাম, একটু কালারটা চেঞ্জ করে দেই, বুঝতে সুবিধা হবে। সবগুলো আলাদা নিচেটা কালার করছে, নিচেরটাতে কালার দিয়েছি। এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিছি না। এখন এই কালারটা, হ্যাঁ এই কালারটা এটা সবার উপরে আনবো কিভাবে? কন্ট্রোল মানে ব্যাক স্পেস ক্লোজ, মানে যেটা কন্ট্রোল ব্যাক স্পেস না, সরি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেটা এটাতে ক্লিক করলে একটা একটা উপরে আসতেছে। আমি চাচ্ছি যে একবারে উপরে আনার জন্য, হ্যাঁ তাহলে কিভাবে করবো? কন্ট্রোল শিফট দ্বারা কন্ট্রোল মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, এক ক্লিকে উপরে চলে আসবে। ঠিক আছে, এই যে কন্ট্রোল শিফট ধরে, হ্যাঁ কন্ট্রোল শিফট করলাম, এই যে এটাতে দিলাম ক্লোজ। এটা আবার যদি ওপেনিং যায় আবার নিচে সবার নিচে চলে যাবে। ঠিক আছে, এটাতে দিলে সবার উপরে, এটাতে দিলে শিফট সেকেন্ড দিলে একটা একটা যায়, একটা একটা উপরে যাবে, একটা একটা নিচে যাবে। ক্যামেরা তুই আপনার কাহিনী ভিডিও করলে তুই ভাই ঠিক আছে, ক্যামেরা না কি বলে আপনি আমি তো শো করে না বলছে ভিডিও করলে এটা যেটা মনে থাকবে না আমাকে আবার জিজ্ঞেস করে আমি বলে দেব। কি গুলো ভিডিওতে শো করে। হ্যাঁ কন্ট্রোল শিফট ধরে। আচ্ছা ঠিক আছে, এখানে আর কোনো কিছু বাকি আছে বোঝার? গ্রেডিয়েন্ট দেখাইলাম, গ্রেডিয়েন্ট তোমরা যেখানে মন চায় ওইখানে ব্যবহার করতে পারো। যেমন সবগুলোতে আমি একসাথে গ্রেডিয়েন্ট ব্যবহার করবো, এখানে ক্লিক করলাম শুধু গ্রেডিয়েন্টে ব্যবহার হয়ে গেছে। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করা ছিল না সবগুলো, হ্যাঁ সিলেক্ট করা ছাড়া তো কাজ হবে না। আমি সবগুলোকে একদিকে নিতে চাই, এই দেখো আমি শুধু ক্লিক করলাম, এইভাবে টান দিব সবগুলোকে, দেখছো একসাথে একটা হয়ে গেছে। সবগুলো সিলেক্ট ছিল মানে এখন সবগুলো একটা গ্রেডিয়েন্ট কালার, যেমন এটা কিন্তু শেপ কিন্তু আলাদা আলাদা। এটা কেমন আনগ্রুপ শেপ কিন্তু আলাদা আলাদা। আমি সবগুলো শেপ একসাথে রাখে শুধু এই যে গ্রেডিয়েন্টের দুইটা এভাবে ক্লিক করছি। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি। আর আলাদা আলাদা দিতে গেলে হ্যাঁ আলাদা আলাদা সিলেক্ট করা লাগবে, আলাদা আলাদা সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্লিক করলে এটা ব্যবহার হবে, যেখানে যেটা ব্যবহার করেন ওইটাই ব্যবহার হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলেন তো অ্যালাইনমেন্ট কি? লাইন লাইনটা কোন দিকে যাবে, এদিকে না ওইদিকে? আচ্ছা ঠিক আছে, এই দেখেন আমি চাচ্ছি এটার কালার একটা দেই, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝবেন। কালারটা আমি কালো করে দিই, হ্যাঁ দুইটা কালার দুই রকম, এখন বুঝবেন। আমি এই দুইটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এখন এই দুইটার কালার দুই রকম না, আমি চাচ্ছি যে একবারে অ্যালাইনমেন্ট মানে এইটা যে এই কর্নারে যে বসবে, মানে এক সমানই তো আমি কপি করছিলাম না, এক সমানই তো এই দুইটা, একবারে একটার উপরে আরেকটা থাকবে একদম বরাবর বরাবর। এখন দেখেন এইভাবে নিলে হয়তো আপনার একটু মানে মনোযোগ দিয়া তারপরে কন্ট্রোল ওয়াই দিয়ে করা লাগবে। আমি যদি এখানেই রাখি, দেখেন উপরে কোনটা নিচে কোনটা, নিচে কালোটা, এটা নিচে কালোটাই থাক, সমস্যা নেই। আমি দুটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন কিছু অপশন আসছে, এগুলোকে আসে না। আচ্ছা না আসলে কি করবেন? উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট আছে, হ্যাঁ আর এখানে দেখবেন যে সময় ক্লিক করবেন আমার অ্যালাইনমেন্ট আনা আছে এখানে, এই জন্য আমি এখানে চলে আসছি। এখানে দিলাম, উপরে দিলাম, দেখেন একবারে বরাবর আছে দোনোটাকে। আমি দোনোটা কন্ট্রোল জেড দিলাম, হ্যাঁ দোনোটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম। ঠিক আছে, চেক দিবি
এখন আমার অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। আমরা যে সময় কাজ করব ওই সময় অ্যালাইনমেন্ট গুলো দিয়ে কাজ করব। হ্যাঁ আমি বলেন। ভাই কাম দুইটা করতেছে আচ্ছা আমি দুটোটা সিলেক্ট করা আছে, আমি দুটোটা সিলেক্ট করছি। নিয়ে গেলেন ওটার কাজটা কি পিছনে নিলেন যে এটা পিছনে কাজ নিচ্ছি বলতে ওইটা যদি আপনি কোনো কিছু করতে চান আর কি, যেমন এটাকে আমি ছোট করে দিই একটু, তারপর বুঝবেন। ছোট করলাম, হ্যাঁ আমি দুটোটারে ধরলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম বরাবর বরাবর। এই দেখেন পিছনেরটা পিছনেই থাকবে। হ্যাঁ যদি একটু ছোট বড় করতে যে সময় যেটা কাজে লাগে আর কি ফ্রেম বানাইতে পারবেন। হ্যাঁ ভিজিটিং কার্ডের মধ্যে এখন ভিজিটিং কার্ড আবার উঠে দেন পিছনে কি আছে না না এটার জন্য আবার আমি বললাম না মোকআপ প্রেজেন্টেশনের জন্য আমরা মোকআপ ব্যবহার করি, ঠিক আছে। আমরা ভিজিটিং কার্ড বানাবো এইভাবেই, ঠিক আছে, সেম এভাবে রাখা, মানে প্রথম পেপারটা ওইভাবে বানাবো, সেকেন্ড পেপারটা সাইডে রেখে এইভাবে বানাবো। কিন্তু যে সময় আমরা প্রিন্ট করব ওই সময় প্রিন্টের সময় আলাদা আলাদা তারা করে দিব। হ্যাঁ 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 আরেক সেট করবে। আরেকটা হলো কি, আপনি যে সময় মোকআপ করবেন ওই সময় দেখবেন ফন্ট সাইজ ব্যাক সাইজ এগুলো দেওয়া যায়, এগুলো দিলে আপনার জন্য ওই সময় সুবিধা হবে। আচ্ছা এখানে কি দেখলাম এখন অ্যালাইনমেন্ট। হ্যাঁ এখন এক্সপোর্ট করব কিভাবে? এক্সপোর্ট তো করতে পারেন নাকি ছবি আকারে, তারপরে এআই ফাইল। না 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 এতে ডাউনলোড করাটা আসলে এখান থেকে ডাউনলোড করাটা, এই যে ফাইলে যাব এখান থেকে এক্সপোর্ট যদি ইমেজ আকারে নিতে চাই। এখন ভাই একটা নিছি, এখন ভাই ছবিটা আরেকটা ছবি নিলে যে এটা জায়গা হ্যাঁ এই ছবি মানে এটা সেম পেজের থেকে সেম ডকুমেন্ট থেকে তো তোমার নামটা চেঞ্জ করে দেওয়া লাগবে। তুমি যদি এক নামে এক জায়গায় এক নামে দুইটা ডকুমেন্ট থাকে না, ঠিক আছে, নামটা চেঞ্জ করে দেবে একটা। হ্যাঁ সুন্দর করে ওই যে কালার চেঞ্জ করলাম পোশাকের এটা সেভ দিছি এক নামে দুইটা হইছে একটা আসছে না মানে আরেকটা আসবে না, কারণ কি এটা রিপ্লেস হয়ে যাবে। দেখবেন আমি যদি এটা আমি সেভ দিই, হ্যাঁ এই দেখেন এটা আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আবার আমি যদি এটাকে ফাইলে যাই, এক্সপোর্টে যাই, এক্সপোর্ট এক্স, এটা যদি সেম নেমে এই সেম জায়গায় দেই, দেখেন একটা আমার পপ আসবে, ঠিক আছে, এখানে আছে এটা সেমটা আছে। আমি যদি ইয়াস দেই তাহলে রিপ্লেস হয়ে এটা আবার যাবে, ঠিক আছে, কিন্তু ওইটা মুছে যাবে। ওইটা মুছে যাবে। যদি নাম চেঞ্জ করে দেন তাহলে সবই থাকবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় হলো কি, আমরা যে সময় ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করব, ভিজিটিং কার্ডের জন্য কাজ করব, ওই সময় এই কাজটা লাগবে। আমি এখন বলে দিই, যেমন লক করা, আনলক করা, শেপ লক করা, এরপর হাইড করা। মুছে ফেলাম না 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 হাইড করা মানে আপনি এটা না, এটা আছে না, এই যে পিছনেরটার কাজ করবেন ওই সময় যদি আপনি এটা সরাইতে চান, দেখেন উপরেরটা চলে যাবে কিন্তু নিচেরটা থাকবে, ঠিক আছে। আমি নিচেরটা কাজ করতে চাইতেছি, তাহলে আমি কন্ট্রোল 3 দিব, কন্ট্রোল 3 দেওয়ার পরে আমি এটা কাজ করলাম, এটা আমি এখান থেকে এখানে সরাই নিলাম, তারপর কন্ট্রোল আল্ট্রা 3 দিলে আবার চলে আসবে, ঠিক আছে। হাইড হয়েছে, আনহাইড হয়েছে। এখন আমি এটা আবার কন্ট্রোল Z দিই, আল্ট্রা 3। এরপরে আমি যদি এটা লক করতে চাই, যেমন ব্যাকগ্রাউন্ডটা আমি যদি উপরেরটা কাজ করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা যদি সরে যায়, যেমন আমি পুরোটাকে সিলেক্ট করব, যেমন আমি একটা কাজ করলাম, কন্ট্রোল Z দিই, দেখাই, এই দেখেন এখানে কয়েকটা করছি না, হ্যাঁ কপি করে অলটা ধরে টান দিছি, কপি হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে এই তিনটাকে একসাথে নিচে নামানোর জন্য, তাহলে কি করা লাগবে, আমার পুরোটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার জন্য এই যে এইভাবে ক্লিক করলে দেখেন কি আসে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা লক করব, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে, কন্ট্রোল 2 এই রিমন তামিম ভাই আমি ওই হেরা দুইটা কথাটা আপনাদের সামনে কথা। আচ্ছা কন্ট্রোল 2 দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড লক হয়ে যাবে, কন্ট্রোল 2 দিলাম। এখন যদি আপনি সিলেক্ট করেন, দেখেন এই তিনটা সিলেক্ট হবে, ব্যাকগ্রাউন্ড কি আমি বলছি ওই বড় সাদাটা পেজটা হ্যাঁ কি হয়েছে, এই তিনটা সিলেক্ট হয়েছে। আমি যদি
এগুলা আলাদা লক হয়ে যাবে, মানে শেপটা লক হয়ে গেছে। এখন কন্ট্রোল আল্ট্রা 2 দিলে দেখেন শেপটা আবার আনলক হয়ে গেছে। ঠিক আছে, শেপ পার্থক্য কি? কন্ট্রোল 2 দিলাম, আমি আগে শেপটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলাম, এই দেখেন এখান থেকে আমি এটা সরাইতে পারবো না, কিছুই করতে পারবো না এই শেপটাকে। হ্যাঁ, লক করা থাকলে। আর যদি আমি উপরের গুলা একসাথে উপরে নিচে নিচে নিতে পারবো, একসাথে এখান থেকে সরাইতে চাইলে সরাইতে পারবো। কিন্তু আমি যদি লক না থাকে তাহলে হয়তো আমি এমনি সিলেক্ট করলে নিচেরটা সহ সিলেক্ট হবে। তারপরে আমি যদি আনলক করতে চাই কি করব? কন্ট্রোল আল্ট্রা 2 দিলে আনলক হয়ে যাবে। এখন ভাই এটা লক করার পরে যদি কন্ট্রোল এ দেয় মানে অল সিলেক্ট দেয় তাহলে হবে না, তাহলে ওইটা ছাড়া সব সিলেক্ট হবে। যেমন আমি এটাকে লক করলাম কন্ট্রোল 2, কন্ট্রোল এ দিলাম, দেখেন কি হয়েছে? এই তিনটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, লক করা মানে কোনো দিকে কাজ হবে না, আনলক না। করা হ্যাঁ, আনলক করা পর্যন্ত কোনো দিকে কাজ হবে না। হ্যাঁ, কন্ট্রোল বি দিলে কন্ট্রোল 2 কন্ট্রোল 2 আর আনলক করে কন্ট্রোল আল্ট্রা 2, কন্ট্রোল 3 দিলে হাইড আর কন্ট্রোল আল্ট্রা 3 দিলে আনহাইড। ঠিক আছে, আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন নাই।